বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চলছে দেশব্যাপী। আজ বিকেলে যশোরের কেশবপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন, শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে র্যালি শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও উপজেলা সভাপতি আবুল হোসেন আজাদ। এছাড়াও পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে র্যালি ছিল উৎসবমুখর। প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, ঝিনাইদহের মহেশপুরে সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ বাস স্ট্যান্ডে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মমিন সহ স্থানীয় নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে দলে দলে নেতাকর্মীরা এসে যোগ দেন। র্যালির অগ্রভাগে ছিলেন নারীরা। গণেশ পাল জানিয়েছেন, বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির বিভক্ত দুই গ্রুপ ধানের শীষের বিজয়ের লক্ষ্যে এক মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছেন। ৯০ রশি বাস স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, যেখানে তারা ঘোষণা দেন, এখন থেকে আর কোনো গ্রুপিং নয়, সকলেই ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ। বক্তারা আরো বলেন, কোনো ষড়যন্ত্রই নির্বাচনে বাধা দিতে পারবে না, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিনিধি আশরাফ আলী জানিয়েছেন, পাটকেলঘাটা বাজার থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৫ রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।